রূপা, কি খবর? শুনেছি পদ্মা দিদি চিঠি পাঠিয়েছে। হ্যাঁ রে শ্যামলী, ভাবছি ওদের বাড়ি গিয়ে কিছুদিন কাটিয়ে আসবো। তুই গেলে ওদের বাড়ির পরিবেশই বদলে যাবে। কাজের লোকের অভাব নেই, তবু সংসারে ঠিকমতো মন বসাতে পারছে না। তাই নাকি? তাহলে যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া দরকার। ভাবছি পদ্মাকে গিয়ে একটু সাহায্য করে আসবো। ভালো হবে রূপা, জমিদারের বাড়িতে তো আর সবাই তোমার মতো মিষ্টি স্বভাবের নয়। তুমি গেলে পদ্মার জীবনটা হয়তো আরেকটু সহজ হবে। মা, তুমি পদ্মাকে একটু রেহাই দিতে পারো না? ও খুব চেষ্টা করছে সংসারটাকে সামলাতে, কিন্তু এভাবে সব সময় ওকে দিয়ে কাজ করালে তো ও অসুস্থ হয়ে পড়বে। মাধব, জমিদার বাড়ির বউ হলে দায়িত্ব বুঝতে হবে। আমি ওকে এমনভাবেই তৈরি করব যাতে ও এই পরিবারের সম্মান রক্ষা করতে পারে। মা, তুমি জানো আমি তোমাকে সম্মান করি, কিন্তু ঠিক আছে, আমি বুঝলাম। ওকে একটু সময় দেব, কিন্তু ওকে শক্ত হতে হবে। জমিদার বাড়ির বউ বলে কথা। পদ্মা, জানি তোমার উপর অনেক চাপ, কিন্তু একটু ধৈর্য ধরো। মুক্তি একটু কঠোর, কিন্তু তোমার মন খারাপের কিছু নেই। জানি কাকি, কিন্তু কখনো কখনো মনে হয় আমি আর পারছি না। এত শাসন, এত অনুশাসনের মধ্যে আমার মাঝে মধ্যে দম বন্ধ লাগে। মা যা বলেন আমি তো তাই করার চেষ্টা করি, তবু উনি কেন যেন আমাকে ঠিক পছন্দ করেন না আমার মনে হয়। তুমি ঠিক পারবে, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। আর তোমার বোন রূপা যদি এখানে আসতে পারতো, তাহলে সবকিছু মনে হয় আরো সহজ হতো। হ্যাঁ, রূপা আসলে হয়তো সবকিছুই সহজ হয়ে যেত। দিদি, আমি এলাম তোমার কাছে, এবার একটু শান্তি পাবে। রূপা, তুই এলি? আমার মনটা এখন একেবারে হালকা লাগছে। দেখি কি করে এই মেয়ে। নতুন মেয়ে তো, জমিদার বাড়ির নিয়ম মেনে চলা সহজ কাজ নয়। রূপা, তোমাকে দেখে ভালো লাগছে। আশা করি তুমি পদ্মাকে সাহায্য করবে। নিশ্চয়ই দাদা, আমি দিদির পাশে আছি সব সময়। তোমরা সবাই শোনো, আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমাদের জীবন আরো সুন্দর হয়ে উঠবে। হ্যাঁ, আমাদের প্রতিভা আছে, শুধু ঠিকমতো কাজে লাগাতে হবে। ছোট থেকে শুরু করি, আমাদের যা কিছু আছে তা দিয়েই কিছু একটা তৈরি করি বরং। ঠিক বলেছ, আমাদের প্রথমে বিশ্বাস রাখতে হবে যে আমরা পারবো। আমাদের হাতের কাজ দিয়েই আমরা শুরু করতে পারি। দিদি, এই দেখো আমাদের কাজ কত সুন্দর হচ্ছে। সবাই মিলে যদি এভাবে কাজ করি তাহলে খুব তাড়াতাড়ি আমাদের সফলতা আসবে। হ্যাঁ রূপা, তোর আসার পরই আমাদের জীবনও অনেক সহজ হয়ে গেছে। ভাবি, আমরা সবাই যদি একসাথে থাকি তাহলে সব সমস্যার সমাধান হবে। রূপা, তুই আমাদের সব কিছুতে সাহস জোগাচ্ছিস। এখন আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাব। মুক্তি, তুমি জানো তোমাদের পরিবারের মেয়েরা কি কাজ করছে? ওরা গ্রামকে বদলে দিচ্ছে। হ্যাঁ, আমি দেখেছি। রূপা আর কমলা মিলে সবাইকে এক করে ফেলেছে। আমি মনে করি আমরা এই কাজে ওদের আরো কিছুটা সাহায্য করতে পারি। অবশ্যই, তোমাদের পরিবারের এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। আমি চাই আমরা সবাই মিলে তাদের আরও সাহায্য করি। আমার খুব গর্ব হচ্ছে যে আমার বাড়ির বৌমা এই সমস্ত কিছুর মধ্যে রয়েছে। আমি তো এটাই চেয়েছিলাম যে এই মেয়ে জমিদার বাড়ির হয়ে উঠুক। মেয়ে হিসেবে সে কখনোই খারাপ ছিল না, কিন্তু তার মন অযথা দ্বিধাগ্রস্ত হয়ে পড়তো। যাই হোক, শেষমেশ তার জীবন এবার একটা নতুন দিশা পেয়েছে। শুধু তাই নয়, গ্রামের সকলকে সে নতুনভাবে উদ্বুদ্ধ করছে। এ আমাদের জন্য সত্যিই খুব গর্বের বিষয়।
ঠিক বলেছ মুক্তি, ঠিক বলেছ। দেখো, এই মেয়েরা কি সুন্দর কাজ করছে। হ্যাঁ, আমরা সব কিছু হাতে তৈরি করি, আর সব কিছু আমাদের নিজেদের উদ্যোগ। আপনাদের জন্য আমরা অনেক রকমের অনেক কিছু তৈরি করে রেখেছি এখানে। দেখুন কোনটা পছন্দ হয়। কি সুন্দর গো তোমাদের হাতের কাজ। আপনারা যদি চান তাহলে আপনারাও এরকম সুন্দর সুন্দর হাতের কাজ করে বিক্রি করতে পারেন। কিন্তু কিভাবে? আমরা তো এসব বানাতেই জানি না। সেসব শিখিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। আপনারা যদি চান তাহলে আমরা আপনাদের এই সমস্ত রকমের কাজ শিখিয়ে দিতে পারি, কিন্তু আপনাদের সেই সমস্ত কিছু শিখে আমাদের সাথে কাজ করতে হবে। এ তো খুব ভালো প্রস্তাব। এতে করে আমরাও নতুন কিছু শিখতেও পারবো, আবার অল্প কিছু রোজগারও করতে পারবো। আজকের দিনটা আমাদের গ্রামের ইতিহাসের অন্যতম স্মরণীয় দিন। তোমাদের কঠোর পরিশ্রম ও প্রতিভার ফলেই এটা সম্ভব হয়েছে। আমরা সবাই মিলে কাজ করেছি, তাই এই সাফল্য সম্ভব হয়েছে। রূপা, তুমি আমাদের পরিবারের সম্মান রক্ষা করেছো। আজ থেকে তুমি আমার মেয়ের মতো। পদ্মা ও কমলার মতোই তুমিও এই পরিবারের অংশ। হ্যাঁ মা, রূপাকে ছাড়া আমরা আজকে সাফল্য পেতাম না। রূপা, তুই আসার পরই আমার জীবনটা এত সুন্দর হয়ে গেছে। তুই না আসলে আমি হয়তো এই সংসারের বোঝা সামলাতেই পারতাম না। মা, তুমি রূপাকে যেমন কঠোর মনে করেছিলে, সে আসলে তেমন নয়। ওর মধ্যে যে সৎ সাহস ও নিষ্ঠা আছে, তা আমাদের সবাইকে প্রেরণা যোগায়। দিদি, কমলা, দাদা, এই পরিবারটা এখন আমারও পরিবার। আমরা সবাই মিলে একসাথে থাকবো, কাজ করব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এই কথাটাই আমি শুনতে চাইছিলাম। আমরা একসাথে থাকলে আমাদের জীবনে কোনো সমস্যা আসবে না। সবাইকে একসাথে কাজ করতে হবে। জমিদার বাবু, আপনার মেয়েরা যে উদ্যোগ নিয়েছে তা সত্যি প্রশংসার যোগ্য। আমাদের গ্রাম এখন উন্নতির পথে এগিয়ে চলেছে। এসবই আমাদের মেয়েদের কঠোর পরিশ্রমের ফল। আমি চাই আমরা সবাই মিলে এই গ্রামকে আরো উন্নতির পথে নিয়ে যাই। আমরা যদি একসাথে কাজ করি তবে আমাদের গ্রামটি সবার কাছে একটা দৃষ্টান্ত হয়ে উঠবে। আমাদের মেয়েদের কাজের জন্যই আজ আমরা এই স্বপ্ন দেখতে পাচ্ছি। রূপা, তোর নেতৃত্বে আমরা সবাই সাহস পেয়েছি। তুই আমাদের জন্য যা করেছিস তা কখনো ভুলবো না। এখন আমাদের উচিত নতুন নতুন উদ্যোগ নেওয়া। আমাদের গ্রামের সবাই যদি একসাথে কাজ করে তাহলে আমরা আরো সফল হব। আজকের রাতটা যেন অন্য রকম। আমাদের পরিবারের মধ্যে এই একাত্মতা, এই সুখ আমি অনেক দিন পর দেখছি। হ্যাঁ, এটা সত্যিই খুব সুন্দর একটা মুহূর্ত। আমাদের এই সুখের সংসার যেন এভাবেই থাকে। এই সবই সম্ভব হয়েছে কারণ আমরা সবাই একে অপরকে ভালোবাসি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এই সংসারই আমার সবকিছু। আমি চাই আমাদের সম্পর্ক আরো মজবুত হোক এবং আমরা সবাই মিলে সুখে থাকি। ঠিক বলেছ রূপা, তুমি আমাদের এই পরিবারের মণি। আর আমি আমার দিদি আর রূপা দুজনকে নিয়েই গর্বিত। তোমরা দুজনই আমার আদর্শ। দিদি, দাদা, কমলা, তোমাদের কথা খুব মনে পড়বে, কিন্তু সব সময় মাথায় রেখো আমি কিন্তু সব সময় তোমাদের পাশে আছি। তোমাদের যে কোনো দরকারে আমাকে বলবে, আমি থাকবো তোমাদের পাশে। রূপা, তুই যদি না থাকতিস আমি হয়তো এই সংসারটাই সামলাতে পারতাম না। তোকে ছাড়া কিছুই সম্ভব হতো না। রূপা, তুমি আমাদের পরিবারের জন্য এক আশীর্বাদ। আমাদের দরকার হলে তুমি আবার আসবে তো? রূপা, তুই আসবি না সেটা তো কল্পনাই করতে পারছি না। তুই তোর বাড়ি গিয়ে আমাদের সবাইকে খবর দিবি। নিশ্চয়ই আসবো, আর চিন্তা করিস না। বাড়ি পৌঁছে ঠিক খবর পাঠাবো। তোদের কথা খুব মনে পড়বে রে। সাবধানে থাকিস তোরা।
আমাদের পরিবারের সবার মধ্যে এখন এক অন্য রকম শান্তি রয়েছে। আমি চাই এই গ্রামেও সবাই একসাথে মিলে কাজ করুক, যেন সবাই সুখে থাকতে পারে। তুই সত্যিই আমাদের গর্ব। তোর সাহস আর নিষ্ঠা দেখলে মনে হয় তুই শুধু আমাদের নয়, এই পুরো গ্রামের জন্য আশীর্বাদ। মা, আমি শুধু চাই সবাই সুখে থাকুক, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ না থাকুক।